আসসালামু আলাইকুম গাইস, আমরা চলে আসছি লাকমাছড়া। এখানে খুব সুন্দর জায়গা। আসলে এই এই জায়গাটা অনেকেই হয়তো চিনে না, জানে না, এই জন্য তেমন ভাবে একটা পরিচিত নাই। কিন্তু আসলে এই জায়গাটা কিন্তু খুবই মনোমুগ্ধকর। আপনারা না আসলে হয়তো বুঝতে পারবেন না। এই দেখেন, অনেক সুন্দর। কিন্তু এটা আসলে হুবহু যে জাফলং সাদা পাথর আছে, সিলেটের জাফলং যে সাদা পাথর, সেম সেম এটা। আসলে এখানে যদি না আসেন তাহলে হয়তো বুঝতে পারবেন না। তো আসলে শুধু পার্থক্য এটাই যে সিলেটে জাফলং এ সাদা পাথর আছে আর এখানে সাদা পাথর নেই। আর তাছাড়া এই জায়গাটা যে পুরোপুরি সেম মনে হয়। খুবই খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ। তো এই জন্য আজকে চলে আসলাম, আমরা একটু ঘোরাঘুরি করব এবং দেখবো, কিছু ছবি টবি তুলবো। দেখেন, খুবই খুবই সুন্দর, অনেক সুন্দর একটা পরিবেশ, মনোমুগ্ধকর। ওইদিকে একটা ব্রিজ আছে, এই সোজা দেখতে পাচ্ছেন একটা ব্রিজ আছে। তো সেম সেম মনে হচ্ছে জাফলং এর। তো এখানে মোটামুটি অনেক পর্যটক আসছে দেখার জন্য। অনেক সুন্দর জায়গা, অনেক অনেক পর্যটক আসছে এখানে। এটা একটা ছড়া, লাকমা ছড়া, এটা নাম লাকমা ছড়া নামে পরিচিত। তো দেখতে পাচ্ছেন এখানে ব্রিজ আছে একটা, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন। আসলে এটা জাফলং এর ভোলা বলতে পারেন, যে জাফলং যে সাদা পাথর আছে ওইখানে যে সিস্টেম, সেম জায়গার এখানে মনে হচ্ছে আমার কাছে। তো খুবই খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই আসছে এখানে। হ্যাঁ, তবে জায়গাটা কিন্তু আসলে যদি সাদা পাথর থাকতো তাহলে কিন্তু হুবহু জাফলং মনে হইতো। যদি সাদা পাথর থাকতো, তো এখানে একটুই একটা জিনিসের কমতি আছে, যেটা হচ্ছে সাদা পাথর। যদি সাদা পাথর থাকতো তাহলে কিন্তু আসলে মনে হতো যে এটা জাফলং এর যে নদী আছে, সেই নদী সেম সেম মনে হতো। কিন্তু সাদা পাথর না থাকার কারণে কিন্তু এটা আসলে মনে হচ্ছে না। তো তারপরে অনেক সুন্দর জায়গা, আপনারা চাইলে আসতে পারেন। অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে দেখার মতো। এটা হচ্ছে আমাদের লাকমাছড়া নামে পরিচিত। একদম বর্ডার সাইডে দেখতে পাচ্ছেন পাহাড়, এটা হচ্ছে বর্ডার। আর আমরা একদম সীমানায় আছি, আমরা বর্ডারের সীমানায় আছি। পাহাড় একদম কাছে দেখতে পাচ্ছেন। আসলে এরকম জায়গা আমরা আসলে উপভোগ করতে পারি, কারণ আমাদের বাড়ির পাশে এটা। আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, হয়তো কয়েক কিলো মাত্র। দেখেন, খুব খুব সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। এখানে বিজিবি বসে আছে আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য। তাদের ডিউটি তারা পালন করতেছে। তো আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন। খুব খুব সুন্দর একটা জায়গা। গাইস, আমরা এখন চলে আসছি নীলাদ্রি লেক। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা, অনেক পর্যটক আসছে এখানেও। ঈদের দিন, যার কারণে অনেক অনেক পর্যটক আসছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নীলাদ্রি শহীদ সিরাজ নীলাদ্রি লেক। জাস্ট ওয়াও, দেখার মতো একটা জায়গা, জাস্ট ওয়াও, অসাধারণ যাকে বলে। বাংলাদেশের সুপরিচিত একটি পর্যটন এলাকা, সুপরিচিত একটা পর্যটক স্থান, নাম হচ্ছে নীলাদ্রি লেক। নীলাদ্রি লেক, ওয়াও, অসাধারণ। আপনারা চাইলে এখানে আসতে পারেন। খুবই খুবই সুন্দর একটা জায়গা। দেখতে পাচ্ছেন আজকে ঈদের পরের দিন, তো ঈদের দ্বিতীয় দিন, যার কারণে পর্যটকের অভাব নেই। অনেক অনেক পর্যটক আসছে এখানে। তো আমরাও চলে আসলাম।